দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং এই নিয়ে বাঙালির জীবন। তবে এতদিন অবধি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য আমাদেরকে পুরী যেতে হতো, যা অনেকটাই সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। কিন্তু আর চিন্তা নেই, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গবাসীও পেতে চলেছে জগন্নাথ ধাম। হ্যাঁ বন্ধুরা, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে দীঘায় তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জগন্নাথ ধাম। আজকের ভিডিওতে আমি তোমাদের এই জগন্নাথ ধাম সম্পর্কে A to Z ইনফরমেশন দেব। কবে উদ্বোধন, কিভাবে এখানে আসবেন, মন্দিরের কাছাকাছি কোথায় হোটেল নেবেন, দীঘায় একদম সস্তায় ঘুরতে চাইলে কোথায় থাকবেন, সেই ব্যাপারে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি না দেখে থাকো, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। শুধু জগন্নাথ মন্দির নয়, দীঘায় তৈরি হচ্ছে বিরাট বড় চৈতন্য দ্বার এবং মন্দিরের ঠিক অপোজিটেই তৈরি করা হচ্ছে খুব সুন্দর একটি পার্ক। সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমার আজকের ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের আমাদের দীঘা ভ্রমণ পর্ব। দেখো, এই হচ্ছে জগন্নাথ মন্দির আর তার অপোজিটেই তৈরি হচ্ছে খুব সুন্দর একটা পার্ক। এইখানে তৈরি হবে জলাশয় আর এই হচ্ছে পার্ক, একদম মন্দিরের অপোজিটেই। দেখো এখানে অলরেডি জিরাফ, হাতি সবই কিন্তু এনে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে জায়গাগুলো আর পুরোটাই কিন্তু সবুজের মাঝখানে, দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি চারিদিকে। জগন্নাথ মন্দির দেখতে কিন্তু আর তোমাদের যেতে হবে না উড়িষ্যায়, এখন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে জগন্নাথ মন্দির। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই মুহূর্তের সবথেকে বড় খবর, জগন্নাথ মন্দির দেখতে কিন্তু আর তোমাদের যেতে হবে না উড়িষ্যায়, এখন আমাদের পশ্চিমবাংলায় রয়েছে জগন্নাথ মন্দির। দেখো, এই জগন্নাথ মন্দিরের সমস্ত ডিটেলস থাকবে আজকের আমার ভিডিওতে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনী ব্লগস। ভিডিওটা একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা মিস করে যাবে। এখন দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ মন্দিরের একদম সামনে থেকে, লাইভ তোমাদেরকে তুলে ধরবো। সম্পূর্ণ পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা আনন্দের মুহূর্ত এবং একটা অনেক বড় উপহার বলা চলে এই দীঘার জগন্নাথ মন্দির। অনেক মানুষ এমন আছে যারা এখনো অবধি পুরী গিয়ে উঠতে পারেনি, তাদের জন্য কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে দীঘাতেই তৈরি হচ্ছে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির। মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি না থাকা সত্ত্বেও তোমাদের জন্য অনেক রিস্ক নিয়ে তুলে ধরেছি সম্পূর্ণ জগন্নাথ মন্দির। অনেক বড় জায়গা নিয়ে তৈরি হচ্ছে এই মন্দির এবং জোর কদমে মন্দিরের কাজ চলছে, কারণ এই এপ্রিল মাসেই উদ্বোধন হতে চলেছে এই বৃহৎ জগন্নাথ মন্দির। দীঘা ঘুরতে আসা মানুষজন এখন থেকে ভিড় জমাচ্ছে এই মন্দিরের সামনে। হুবহু পুরীর মন্দিরের আদলেই তৈরি করা হচ্ছে এই মন্দির। মন্দিরের ভেতরে অলরেডি আনা হয়ে গেছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ। ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে এই তো মন্দির রয়েছে আর এইখানে হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার রথ রাখা রয়েছে। আমি জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু 3টে রথ রাখা রয়েছে, এগুলো পুরোটা ঢাকা দিয়ে রাখা রয়েছে যেহেতু কাজ চলছে। এখানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর রথ রাখা রয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছ কত মিস্ত্রি একসাথে কাজ করছে, মন্দিরের কাজ হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় জগন্নাথ মন্দির। সমুদ্র স্নানের পাশাপাশি জগন্নাথ দর্শনও হবে এবার দীঘায়। প্রায় 20 একর জমির ওপর তৈরি করা হচ্ছে এই মন্দির। পুরীর মন্দিরের ন্যায় এই মন্দিরের চূড়ায় রয়েছে শঙ্খচক্র। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে এই মন্দির। দেখো রাস্তার ওপরে এই হচ্ছে জগন্নাথ মন্দির আর একদম জগন্নাথ মন্দিরের অপোজিটেই হচ্ছে হোটেল জগন্নাথ ইন আর হোটেল আনন্দ মেলা। দেখো মন্দিরের একদম সামনেই হচ্ছে এই হোটেল আর এই হোটেল দুটোর নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো, তোমরা চেক করে নিতে পারো। মানে যারা মন্দির দেখবে আসবে ভাবছো তাদের জন্য এই দুটো হোটেল হচ্ছে একদম পারফেক্ট। দেখো মন্দিরের একদম সামনেই রয়েছে। এখন একদম জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি আর এইদিকে কিন্তু রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এই জায়গাগুলো। চলো আরও সামনে যাই, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন মন্দির চত্বরের একদম সামনে রয়েছি। এই হচ্ছে মূল প্রবেশদ্বার বা সিংহদুয়ার।
যারা মন্দিরের কাছাকাছি হোটেল চাইছো তাদের জন্য কয়েকটি হোটেলের নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রত্যেকটি হোটেলই মন্দিরের সামনে। দেখো ভিতরটা যদি দেখাই তোমাদের, তোমরা বুঝতে পারবে। ভিতরে তো প্রবেশ এখন নিষিদ্ধ, আর এইখান থেকে হচ্ছে আমাদের প্রবেশ করতে হবে। এই দেখো খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে পুরো ব্যাপারটাকে। মন্দিরের প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে হলেও কাজ কিন্তু অনেকটাই বাকি। বলে রাখি, সম্পূর্ণ মন্দিরটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি করা হচ্ছে এবং কারুকার্য এক কথায় অসাধারণ। জানিয়ে রাখি, ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দিরটি হবে জগন্নাথ দেবের মাসির বাড়ি। নতুন এই মন্দির থেকে রথ যাবে ওল্ড দীঘার পুরনো জগন্নাথ মন্দিরে। এছাড়াও তৈরি করা হচ্ছে একটি বিশাল চৈতন্য দ্বার। মন্দিরের নিয়মকানুন একদম হুবহু পুরীর আসল মন্দিরের মতোই হতে চলেছে। এখানেও কিন্তু নিয়ম করে নির্দিষ্ট সময় কিন্তু পতাকা চেঞ্জ করা হবে, ঠিক যেমনটা আমাদের আসল পুরীর মন্দিরে হয়ে থাকে। মন্দির চত্বরটাকে কিন্তু পুরোটাই সবুজ দিয়ে মুড়ে ফেলা হবে, ঠিক যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। চারপাশে খুব সুন্দর গাছ লাগানো হয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই এই মন্দির সর্বসাধারণের জন্য উন্মুক্ত হতে চলেছে। খুব সুন্দরভাবে এখানে ঘাস লাগানো চলছে, দেখতেই পাচ্ছ। দেখে মনে হতে পারে যে এগুলো নকল বা আর্টিফিশিয়াল ঘাস, তা কিন্তু একদমই নয়। এগুলো সবই কিন্তু আসল ঘাস। খুব সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস লাগানোর কাজ চলছে। বন্ধুরা, এই জগন্নাথ মন্দির উপলক্ষে এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্কও রেডি করা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ঠিক মন্দির, এই হচ্ছে মন্দির, আর মন্দিরের একদম এই অপোজিটে হচ্ছে এখানে পার্কটা রেডি করা হচ্ছে। তো পার্কের সুবিধাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো জোর কদমে কিন্তু কাজ চলছে, আর অলরেডি ওখানে জিরাফ আনা হয়েছে। দেখো এখানে খুব সুন্দর একটা পার্ক রেডি করা হচ্ছে। আর আই থিঙ্ক এইখানে হচ্ছে জলটা থাকবে, এখানে জল থাকবে বলে এখানে এরমভাবে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর তার অপোজিটেই তৈরি হচ্ছে খুব সুন্দর একটা পার্ক। এইখানে তৈরি হবে জলাশয়, আর এই হচ্ছে পার্ক একদম মন্দিরের অপোজিটেই। দেখো এখানে অলরেডি জিরাফ, হাতি সবই কিন্তু এনে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে জায়গাগুলো, আর পুরোটাই কিন্তু সবুজের মাঝখানে, দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি চারিদিকে। আর এই হচ্ছে জিরাফ, আর আগে দেখতে পাচ্ছি আমি হাতিও আনা হয়েছে। তো বেসিক্যালি বাচ্চাদের জন্যই এখানে একটা পার্ক করা হচ্ছে। পরিবেশটা কিন্তু একদম অসাধারণ। পার্কের ভিতরে এখন প্রবেশ করে গেছি অলরেডি, আর চারপাশের পরিবেশটা দেখো শুধু একবার। ওইদিকে দেখো কত বক রয়েছে, আর এই হচ্ছে হাতি, আর এর পিছনে রয়েছে হচ্ছে ঝাউবন, তার ওইদিকে রয়েছে সমুদ্র। দারুণ পরিবেশ। দেখো শুধু হাতি তা নয়, এখানে দেখতে পাচ্ছি হরিণও রাখা রয়েছে। দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে হরিণ। আর খুব সুন্দর একটা ব্রিজ এখানে করা হয়েছে। দেখো মানুষজন পার হচ্ছে, মানে পার্কটাকে খুব সুন্দরভাবে রেডি করা হচ্ছে। দেখো এই হরিণ পেরিয়ে যদি তোমরা আগে আসো, তো এইখানে পুরোটা কিন্তু ঝাউবন পেয়ে যাবে। তো জায়গাটা কিন্তু অপূর্ব মায়াবী, খুব সুন্দর। যারা ফটোশ্যুট করতে ভালোবাসো এই পার্ক থেকে অবশ্যই ঘুরে যেও। দারুণ দারুণ ফটো আসবে কিন্তু এই পার্কে। জাস্ট দেখো পুরোটাই হচ্ছে ঝাউবনের জঙ্গল। এর আরও ওইদিকে যদি যাই সমুদ্র পেয়ে যাব। এই হচ্ছে অপূর্ব ঝাউবন। দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ, ঝাউ গাছের মাঝখানে রয়েছি, দারুণ পুরো ফাঁকা জায়গাটা। দেখো এই হচ্ছে মেন গেট, রাস্তার ওপরেই কিন্তু তৈরি করা হচ্ছে। ওইদিকে ওল্ড দীঘা আর এইদিকে হচ্ছে নিউ দীঘা, আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। একদম রাস্তার ওপরে কিন্তু এই গেট তৈরির কাজ চলছে। উদ্বোধনের আগে কিন্তু এই কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো জগন্নাথ মন্দির দেখার জন্য এখন থেকে মানুষজন ভিড় করছে। দেখো প্রচুর মানুষ কিন্তু ডেলি আসছে এই মন্দির দর্শনে। জগন্নাথ মন্দির সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওর সাথে। বাই।